নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, এবার অ্যাম্বুলেন্সে করে পালালেন মমতার ভাই তথা মমতার প্রিয় নেতা উদয়ন গুহ। বাংলার মাটিতে কমল ফুটতেই অ্যাম্বুলেন্সে চেপে পালালেন কমলপুত্র তৃণমূলের দোদণ্ড প্রতাপ নেতা উদয়ন গুহ। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির মধ্যেই দিনহাটা থেকে পরাজিত প্রার্থী উদয়ন গুহের পালিয়ে যাওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বাম নেতা কমল গুহর ছেলে উদয়ন গুহ দীর্ঘদিন ধরে দিনহাটার রাজনীতিতে প্রভাবশালী নাম ছিলেন। রাজনৈতিক মহলে দুর্মুখ এবং দুমুখ দুটি নামেই কুখ্যাত ছিলেন উদয়ন, কিন্তু এবারের নির্বাচনে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর তিনি পরিবার সহ অ্যাম্বুলেন্সে করে ভোর রাতে এলাকা ছাড়েন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ভোর রাতে উদয়ন গুহ তার স্ত্রী এবং ছেলে সায়ন্তন গুহসহ গোটা পরিবারকে নিয়ে অ্যাম্বুলেন্সে চেপে দিনহাটা ছেড়ে চলে যান। তল্পি তল্পা গুটিয়ে এই পালানোর ঘটনা দেখে অনেকেই অবাক হয়েছেন। যে নেতা একসময় এলাকায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াতেন, যার কথায় অনেকের ভাগ্য নির্ধারিত হতো, সেই নেতায় এখন নিরাপত্তার অজুহাতে অ্যাম্বুলেন্স বেছে নিলেন, এমনটাই স্থানীয়দের বক্তব্য। তার মানে বুঝতে পারছেন মানুষদের ওপর কতটা অত্যাচার চালিয়েছিলেন এরা, যার জন্য এতটাই ভয় যে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে পালাতে হলো। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। আপনারা আশা করি সকলেই জানেন, গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম নবান্ন থেকে সরকার পরিচালনা করবে না বিজেপি সরকার। বিজেপি চায় রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালনা করতে। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান, তারপর রাজ্যে হবে বিজয় মিছিল, কিন্তু তার আগেই বিজেপি অন্দরমহল সূত্রের খবর রাইটার্স বিল্ডিংয়ের নাম পরিবর্তন করা হবে 9 মের পর। সেক্ষেত্রে কি নাম রাখা হবে? সেক্ষেত্রে নাম রাখা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন, অর্থাৎ রাইটার্স বিল্ডিং পাল্টে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন। বর্তমানে সেখানে কাজ চলছে এখনও অনেক, যেহেতু 13 বছর সন্ন্যাস গ্রহণ অবস্থায় ছিল এই রাইটার্স বিল্ডিং, তাই এখন ঝাড়ফুঁক করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কেননা কয়েকদিন পরেই সেখানে প্রবেশ করবে বিজেপির নির্বাচিত সদস্যরা এবং মুখ্যমন্ত্রীও। আর তারপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন করা হবে রাইটার্স বিল্ডিংকে। আপনারা কি খুশি যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন করা হয় রাইটার্স বিল্ডিংকে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসছি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। গ্রেপ্তার হওয়ার ভয়, আর তাতেই উল্টে পড়লেন তৃণমূলের 2 মন্ত্রী। ভোটের কাজে ব্যস্ত বলে 2 বিধায়ী মন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সময় চেয়েছিলেন। ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের সুজিত বোস এবং রথিন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন, কিন্তু দুজনেই আলাদাভাবে জানালেন এরা তারা ইডি দপ্তরে যেতে পারছেন না। ইডি সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী রথিন চিঠি দিয়ে জানিয়েছেন শৌচাগারে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাকে দিন 10 জন্য বিশ্রাম নিতে বলেছেন। আর এক প্রাক্তন মন্ত্রী সুজিত কি বলছেন? সুজিত বলছেন ভোট পরবর্তী হিংসায় তার দলের অনেক কর্মী সমর্থক আক্রান্ত, তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি এখন ব্যস্ত, তাকে যেন আর কিছুদিন সময় দেওয়া হয়। অর্থাৎ তারা নিশ্চিত, তারা যদি সিজিও কমপ্লেক্সে আজকে যেত গ্রেপ্তার হতেন, তাই ভয় পেয়ে একজন পড়ে যাওয়ার নাটক করলেন আর একজন মানুষের পাশে দাঁড়ানোর নাটক করলেন। মানুষের পাশে আপনি, যিনি কিনা সারাক্ষণ স্যুট বুট কোট প্যান্ট পরে গরমে রোদের মধ্যে ঘুরে বেড়ান, তিনি মানুষের পাশে দাঁড়াবেন? যাই হোক, দেখার বিষয় এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার কী পদক্ষেপ নেয়।
তাদেরকে কি নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয় কি না, সেই দিকেই এখন নজর থাকবে গোটা বাংলার মানুষের। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার জট এখনও পুরোপুরি খোলেনি। রাজ্য সরকারের আবেদন সংক্রান্ত ডিএ মামলার শুনানি শেষবার পিছিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী 6 মে এই মামলার একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যেই এই মামলা নিয়ে নয়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএ ইস্যুতে কোন মোড় নেবে সুপ্রিম শুনানি? প্রশাসনিক পরিবর্তনের কারণ দেখিয়ে 5 তারিখ রাজ্যের পক্ষ থেকে ডিএ শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি বিশেষ নোটিশ দিয়ে অন্তত 3 সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। কেননা নতুন সরকার গঠিত হবে, তারপর এই মামলা আবার এগোবে। এইদিকে শীর্ষ আদালতের ওয়েবসাইটে একটি অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। গত 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার চূড়ান্ত রায়ে রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর প্রথম কিস্তি প্রদান এবং 15ই এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 30শে এপ্রিল সর্বোচ্চ আদালত কর্তৃক নিযুক্ত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি তাদের প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্টটি বিচারপতি সঞ্জয় কারোলের বাসভবনের অফিসে পাঠানো হয়েছে। দেখার বিষয় সুপ্রিম কোর্ট থেকে নতুন কোনো নির্দেশ আসে কিনা এর মধ্যে। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় গেরুয়া ঝড়, কলকাতার 100-র বেশি ওয়ার্ডে পরাজিত তৃণমূল কংগ্রেস। উত্তরে সিঁথি থেকে দক্ষিণে জোকা, টালিগঞ্জ, গড়িয়া সর্বত্রই একই ছবি। ভোটাররা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিশ্রুতি বা কথা না শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির প্রতি আস্থা রেখে ব্যাপক হারে দল বেঁধে পদ্মফুলে বোতাম টিপেছেন। নির্বাচনী স্বাভাবিক নিয়মে এই বছরের ডিসেম্বরেই কলকাতায় পুরো ভোট হওয়ার কথা। তবে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকার পুরো বোর্ড ভেঙে দিয়ে আগেও নির্বাচন করতে পারে, পুরো নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে এখনই ভোট হলে বিজেপি 144টি ওয়ার্ডের মধ্যে বিধানসভা ভোটে এগিয়ে থাকা শুধু শতাধিক নয়, আরও অনেক বেশি আসন জিতবে বলে মনে করছে পদ্ম শিবির। গেরুয়া ঝড়ের দাপটে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, বহু বর্তমান তৃণমূল কাউন্সিলর আগামী পুর নির্বাচনে হয় প্রার্থী হতে রাজি হবেন না, হয়তো দাঁড়ালে শোচনীয় হার হতে পারে বলে দাবি বিজেপি শিবিরের। তাই সরকার গঠনের পর খুব দ্রুততার সঙ্গে কলকাতার পুর নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ডিসেম্বরের আগেই কলকাতা পুর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। সোমবার নির্বাচনের ফল বেরিয়েছে, বিপুল ভোটে হেরেছে তৃণমূল। আর মঙ্গলবার অর্থাৎ ঠিক তার পরের দিনই এক তৃণমূল নেতার বাড়ি থেকে বেআইনি গয়না উদ্ধার। দক্ষিণ 24 পরগনার জীবনতলা গ্রামীণ হাসপাতালের ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনার গয়না এবং স্থাবর সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্রে চেহারা নেয় হাসপাতাল চত্বর। উদ্ধার হওয়া এই বিপুল সম্পত্তি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজীর বলে দাবি করেছে বিজেপি। এই প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক ডক্টর শাহরুখ হোসেন বলেন, স্থানীয় তৃণমূল বুথ সভাপতির সঙ্গে তার সুসম্পর্ক থাকার সুবাদে সভাপতির ছেলেই এই ব্যাগটি আমার কাছে রেখে গিয়েছিল। গেরুয়া শিবিরের দাবি, ডাক্তার শাহরুখ হোসেন এলাকায় তৃণমূল আশ্রিত অত্যন্ত প্রভাবশালী চিকিৎসক হিসেবে পরিচিত, তবে বর্তমানে তিনিও পাল্টি মারতে চাইছেন।